খারাপ তার সাথে যে যেরকম। আমি আমার জীবনে 2005 থেকে আলহামদুলিল্লাহ মিডিয়ার কর্মী হিসেবে কাজ করতেছি। আমার সাথে এখন পর্যন্ত কোনো লিঙ্গের কারোর সাথে হয়তো বা এরকম ব্যবহার হয়নি বা বাজে ব্যবহার হয়নি। হ্যাঁ, চলার পথে ভালো মন্দ মিলে দুই একটা জায়গায় হয়েছে, বাট পরে তারা না না তো এখানে বিষয় হচ্ছে সকলে নিরাপত্তা মানে সেফটির জন্য ছবি টবি সব আমার কাছে আছে। কারণ আমরা ডাইরেক্টলি ছবি দেখে নেই কারণে ও একজন মায়ের সন্তান, ও আমাদের মতো মায়ের গর্ভের থেকেই হয়েছে। ও এরকম না যে আকাশ থেকে নিচে পড়ছে, এরকম কিছু। তো যাই হোক, এখন আপনারা অনেক অনেক রকম মন্তব্য করেন, মন্তব্য না করে আসেন, ওরে একটা পুঁজির ব্যবস্থা করেন। আপনি এয়ারপোর্ট এলাকা বা যে কোনো জায়গায় বলেন ওরে একটা ব্যবসা ছোটোখাটো চায়ের দোকান বা একটা কসমেটিকের দোকান বা যেগুলো আমরা এর আগে করেছি, অনেকে ডোনেট করেছেন, তাদেরকে সেলুট জানাই, তাদেরকে সাধুবাদ জানাই। যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, অনেককে আমরা কর্মসংস্থান করেছি আপনাদের সহযোগিতায়। এবং আমরা যে এইগুলো আগে বা ভিডিওগুলো দিতাম না, আপনারা যে সহযোগিতা করতেন, বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান করছেন, কিন্তু এখন আমরা ভিডিওগুলো এই কারণে দেই, এটা আমাদেরও একটা প্রুফ থেকে যায়, যিনি দিচ্ছেন সেও একটু খুশি হয়। হয়তো আমরা তাদের ফেস দেখাই না এই কারণে যে তাদের ফেস দেখাইলে সেও তো গ্রামে যাবে, বেড়াতে যাবে, তখন তাকে দেখে অনেকে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করবে বা সে গ্রামে দিতে পারবে না, মানুষকে কীভাবে মুখ দেখাবে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, একটা মানুষ কখন এই পেশায় আসে, এই যে প্রশাসনের লোক আইসা দৌড়ানি দেয়, এলাকার লোকজন আইসা দৌড়ানি দেয়, আমরা মিডিয়া কর্মী দেখলে ওদের নিজেদের কাছে খারাপ লাগে। কিংবা দেখা গেছে এই যে ট্রেন চলে, মানে এখানে 20 মিনিট পরে পরে ট্রেন আসে, ওরাও তো একটা কনফিউশনে থাকে কি না কি সমস্যা হয়। এবং যারা এখানে কাজ করতেছে তারা কিন্তু বারবার, আমি একটা কথাই বলি, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন, ওরা কিন্তু সমস্যা করে না। কারণ আমি এর থেকে ওনাদের থেকে এত পরিমাণ ইন্টারভিউ নিয়েছি, কখনো কোনো ভুক্তভোগী বলে নাই যে এই যারা ভাসমান প্রতিটা বা যৌনকর্মী তারা কারো থেকে কিছু রাইখে দিচ্ছে জোর জবরদস্তি। বলবেন কারা রাখে? এখানে কিছু উঠতি যুবক থাকে, তারা সংখ্যায় 10 জন, 15 জন, 20 জন, 7 জন। তখন কী করে, আপনি এখানে একটা কাজে আসছেন, ওর থেকে কাজ করে চলে আসলেন, আপনাকে আটকে সব কিছু রাইখে দেন। তো এই জন্য এই রূপগুলো দিয়ে চলাচলে একটু সাবধান হবে, মনোযোগী হবে। আর বাংলাদেশে একটা জিনিস খুব কষ্ট লাগে, সেটা হচ্ছে আমাদের গ্রামে বলে বেড়ায় গাছ খায়। বেড়া চিনেন? মানে বেড়াটা হচ্ছে আপনার কি বলে এটাকে, আমরা গ্রামে খুঁটি গেড়ে গেড়ে বেড়া দিতাম। তো বেড়ায় যদি যেই বেড়া দেওয়ার কারণ হলো গাছটাকে সেফটি দেওয়া। এখন এই বেড়ায় যদি গাছটাকে খেয়ে ফেলে কিছু থাকে না, আমি ডাইরেক্টলি বলবো না এই কারণে ওনারা আমাদেরকে আবার যথেষ্ট হেল্প করে, এটা আমরা ডাইরেক্ট বলতে পারি না। আমরা বললে এর আগে আমরা যে কোনো সময় সহযোগিতা চাইলে আমাদেরকে সহযোগিতা করে, আর এই জন্য আমরা ডাইরেক্টলি কিছু বলতে পারি না। তবে সবসময় এটা বলবো, যারা বিশেষ করে প্রশাসনে আছেন বা এই রেলওয়ে কর্মরত আছেন, আপনারাও চেষ্টা করেন যাতে ওনাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং এই রেল লাইনটা যাতে একটা সেফটি থাকে। এই কিছুদিন পরে পরে দুর্ঘটনা হয়। এরা এখন অনেকে বলে, আজকে যেমন আমরা যার ইন্টারভিউ নিয়েছি সে ডাইরেক্ট বলে যে দেখেন, থানায় কমপ্লেন করলে আমাকে আরও যেটা গেছে তো গেছে, আর এর 3 দ্বিগুণ আরও খরচ করতে হবে। কেন বলে? এই জিনিসটা থেকে দেখেন আমরা একটু বেরিয়ে আসতে পারি। আর যারা প্রশাসনে আছেন তাদেরকে বলবো, বিশেষ করে যারা জিএরপি আছেন বা আনসার বাহিনী এখানে ডিউটি করেন, আপনারা একটু দৃষ্টি দেন যাতে এই জায়গাটা অন্তত অনেকটা আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে আসে, সামনের জন্য আলহামদুলিল্লাহ আরেকটু নিয়ন্ত্রণে আসে। আর ওদের জন্য যারা সমাজে বিত্তবান আছেন, অনেকে এরকমও দিন